গত এপিসোডে আমরা ড্রপ ডাউনস বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের এপিসোডে আমরা পরবর্তী যে মডিউল আর কি, তো লিস্ট গ্রুপ। তো এই লিস্ট গ্রুপটা যদি আমরা দেখেন এরকম লিস্ট যদি আমাদের কখনো লাগে, সাপোজ ধরেন আইটেমগুলো আছে একটা বর্ডার টর্ডার দিয়ে এরকম, তাহলে আমরা জাস্ট এটারে মার্কআপটা কপি করে নিয়ে ইউজ করে ফেলতে পারি। তো লিস্ট গ্রুপ ইউএলএ থাকবে এবং লিস্ট গ্রুপ আইটেম এরকম। তো সিম্পল, এখানে আসলে বোঝার কিছু নাই এরকম। এবং যেটা অ্যাক্টিভ থাকবে সেটা আপনি ক্লাস একটা অ্যাক্টিভ অ্যাড করে দিলেন এরকম করে, এবং যেটা ডিজেবল থাকবে সেটা আপনি কি করতে পারেন, ডিজেবল নামে একটা ক্লাস অ্যাড করতে পারেন, তাহলে সেটা ডিজেবল হবে এবং বাকিগুলো কি হচ্ছে এনেবল থাকতেছে আর কি। মানে ডিজেবল বলতে একটু অপাসিটি কম হয়ে যাচ্ছে এবং এটাতে ক্লিকও করা যাচ্ছে না দেখেন। কিন্তু এইখানে এগুলো মানে যদি অ্যাঙ্কর ট্যাগ হয় এটা ক্লিক করা যাবে না, এটা এই হলো ব্যাপার। এরপরে এটা হচ্ছে গেল লিস্ট মডেল। এটার কয়েকটি স্টাইল আছে, আপনারা একটু চেক করে নেবেন। জাস্ট বেসিক, এগুলা তেমন কিছু না। নাম্বার স্টাইল, তারপরে আপনার হচ্ছে এইখানে দেওয়া ক্রিয়েট উইথ কাস্টম কন্টেন্ট দিয়েও আপনারা কি করতে পারেন, কাস্টম কন্টেন্ট দিয়েও এরকম লিস্ট তৈরি করে ফেলতে পারেন। এবং এগুলা এই যে এখানে কিন্তু আপনার অলরেডি ব্যাচ যেটা আছে আমাদের, ব্যাচ দিয়েও কিন্তু এটা করে ফেলা যায়। ওরা অলরেডি ব্যাচ দিয়েই করছে, আমরা কিন্তু অলরেডি জানি যে ব্যাচ কীভাবে কাজ করে। এই যে উপরে ব্যাচ আমরা দেখছিলাম আর কি। তো আজকের এপিসোডে আমরা দেখব হচ্ছে মডেল, কারণ মডেলটা একটু কমপ্লেক্স এবং আমাদের মডেলটা বেশ কিছু সময় কাজে লাগে। তো এই মডেলটা দিয়ে আসলে কি করা যায়, আমরা যদি একটা লাইভ এক্সাম্পল দেখি। সাপোজ আপনি এই যে এরকম একটা বাটন থাকবে, আপনি ক্লিক করলে এই যে পপ আপ চলে আসবে একটা, এটাই মডেল। তো মডেলটা আসলে আমাদের ওয়েবসাইটে কাজে লাগে কোথায়, তো আমরা যদি এটা দেখি একটা লাইভ এক্সাম্পল। সাপোজ আমাদের উড়োয়ান প্রজেক্টসে চলে আসলাম। এই যে প্রজেক্টসটা দেখতেছেন এগুলা হচ্ছে প্রোডাক্ট। তো এই প্রোডাক্টগুলা এখানে দেখতে পাবেন কুইক ভিউ নামে একটা ফিচার আছে। অর্থাৎ এই প্রোডাক্টটা তো ছোট, গ্রিড আকারে দেখা যাচ্ছে। আপনি যদি কুইক ভিউতে ক্লিক করেন এই প্রোডাক্টটা বড় আকারে শো করবে একদম মডেলের মধ্যে। তো ক্লিক করলে এই যে এই মডেলের ভিতরে আমাদের প্রোডাক্টের ইমেজটা অনেক বড় করে দেখাচ্ছে, আপনার নেমিংগুলা, প্রাইসটা, হ্যাঁ, সব এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করে এটা কিনতেও পারবেন। তো এটা তো ফ্রন্ট এন্ড পার্ট জাস্ট করা হয়েছে, এটা তো ডাইনামিক না। কাজে আপনি যেখানেই ক্লিক করেন না কেন আমাদের এই যে দেখেন ব্লু কুল ইয়ারিং, যদি আপনি এখানে ক্লিক করেন আমাদের আসবে কিন্তু নেকলেসেরটা। তো এটা ডাইনামিক না, কিন্তু আমরা ফাংশনালিটিটা করে রাখছি। সেটা হচ্ছে যে ক্লিক করলে একটা পপ আপ বের হবে, এর ভিতরের কন্টেন্টটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে, এটা ব্যাকএন্ড ডেভেলপার করবে। কিন্তু আমরা ফ্রন্ট এন্ডে কী করছি, ক্লিক করলে একটা পপ আপ আসতেছে এবং এখানে কিছু কন্টেন্টও অ্যাড আছে, ডিজাইনটা ঠিক আছে, এই জিনিসটা আমরা করে দিছি। তো এইটা যদি আমরা করতে চাই মডেল দিয়ে করা যেতে পারে, বা এই ধরনের কাজ মডেল দিয়েই করতে হয়। তো এইটাই অ্যাকচুয়ালি ধরেন ক্লিক করলেন মডেল তৈরি হলো এবং আসলো এখানে। ওকে, তো এই ধরনের মডেল যদি আমরা করতে যাই তাহলে আমাদের এই যে দেখেন এখানে একটা মার্কআপ দেওয়া আছে স্ট্যাটিক। তো মডেলের মধ্যে দুইটা পার্ট আছে। ধরেন এখানে ক্লিক করলে এটা এখানে ওপেন হলো, আপনি যদি বাইরে ক্লিক করেন আবার মডেলটা চলে যায়, ঠিক আছে, এরকম একটা। এটা হচ্ছে একটা আর স্ট্যাটিক ব্যাকড্রপ আছে। তো স্ট্যাটিক ব্যাকড্রপে কী হয়, আপনি যখন এখানে ক্লিক করলেন মডেল ওপেন হলো, কিন্তু আপনি বাইরে ক্লিক করলে মডেল আর ক্লোজ হবে না। দেখতে পাচ্ছেন যে বাইরে যদি আমি ক্লিক করি মডেলটা ক্লোজ হবে না যতক্ষণ না পর্যন্ত ক্লোজ অথবা আপনি এই ক্লোজ আইকনে ক্লিক করতেছেন। তো এখন আমরা বেসিক মডেল সেট আপ করবো। সাপোজ এটারে যদি আমরা কপি করে নিয়ে যাই, তাহলে এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করে আমরা দেখবো যে আসলে আমাদের এখানে কাজ করে কিনা, অর্থাৎ কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা। দেখেন এখানে কিন্তু অলরেডি মডেল কাজ করতেছে, তার মানে এখানে কোনো ডিপেন্ডেন্সি আমাদের নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এইখানে যে মডেলের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা এখানে দেখতে পারি। এবং যে ব্যাকড্রপ, স্ট্যাটিক ব্যাকড্রপ যেখানে আছে সেখানকার কি ডিফারেন্সটা আছে, কি ডিফারেন্সটা হচ্ছে ডাটা বেস ব্যাকড্রপে স্ট্যাটিকটাও আছে ঠিক এই জায়গাটাতে।
এবং একটা আইডি দেওয়া আছে স্ট্যাটিক ব্যাকড্রপ। সম্ভবত আমি যতদূর মনে হচ্ছে যে আইডি আমাদের দরকার নেই, আমাদের জাস্ট ডাটা বিএস ব্যাকড্রপ এটা যদি দেই তাহলেই কাজ করবে স্ট্যাটিক। তো আমরা যদি ধরেন এটা সাপোজ কপি করলাম মডেল, আসলে এটা কোন জায়গায় দিতে হয় দেখেন, বাটনের পরে ফার্স্ট অফ অল এইখানে বাটন এবং এইখানে আমাদের এই জায়গায় দিতে হবে। ডাটাবেস ব্যাকড্রপে আমরা কি করলাম, স্ট্যাটিক সেট করে দিলাম এবং আমরা যদি এখন এটার ওপেন করি দেখতে পাচ্ছেন স্ট্যাটিক হয়ে গেছে, এখন আর ক্লোজ হবে না। ওকে, তো এই হচ্ছে সিম্পল মডেলের একটা ব্যাপার এবং এই মডেলটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, মানে এই বাটনটা কোথায় থাকবে এবং মডেলটা আপনি কোথায় রাখবেন এটা আপনার কোনো রেস্ট্রিকশন নাই। আপনি এই বাটনটা একদম মনে করেন যে সেকশনের উপরে রাখলেন এবং মডেলটা একদম ফুটারে রাখলেন, তারপরেও কোনো সমস্যা নাই, কাজ করবে। জাস্ট কিভাবে কাজ করবে, ডাটা বিএস টার্গেট এইটা এবং এখানে যে আইডিটা দিবেন এই জায়গায় সেই আইডিটা লাগবে আসলে এবং ডাটাবেস এগুলো হচ্ছে ভিতরের কন্টেন্ট আর কি। হ্যাঁ, তো মডেল ডায়ালগ, তারপরে মডেল কন্টেন্ট। এখন ধরেন এই মার্কআপটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করতে চাই তো আসলে কীভাবে করব দেখেন। ফার্স্ট অফ অল এইখানে ক্লোজ করার কিছু নাই, আমরা চাইলে জাস্ট হচ্ছে ক্লাসটা ক্লোজ করে দিতে পারি যদি ডিজাইন আমাদের নিজের মতো হয়। তো ডিজাইন ডেফিনেটলি আমাদের নিজের মতোই হয়, কারণ ডিজাইন দেখেন কীরকম, এই আইকন আছে এখানে, জাস্ট আর কিছু নাই। ওকে, তো এরপরে হলো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে কাজ করতেছে সব কিছু ঠিকঠাক এবং এইখানে মডেল ফেড, এই ফেড যদি আমরা উঠায় দিই তাহলে কি হয় আসলে, ফেড উঠায় দিলে আপনার এই যে ফেড যে ইফেক্টটা আসে মডেলটা যখন ওপেন হয় তখন ওই ইফেক্টটা আর থাকবে না এবং এই আইডিটা ডাটাবেস টার্গেটে এই আইডি এবং এই আইডি ম্যাচ করতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। তো ডাটাবেস স্ট্যাটিক আমাদের দরকার নেই আপাতত, ট্যাব ইন্ডেক্স, তারপরে হচ্ছে এরিয়া লেভেল বাই এবং এরিয়া হিডেন, এই জিনিসগুলো আমাদের দরকার নাই আপাতত। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি কাজ করতেছে ঠিকভাবে। এখন দেখেন মডেল ডায়ালগ, হ্যাঁ এটা আসলে মডেল ডায়ালগের ভিতরে আছে মডেল কন্টেন্ট, এরপরে হচ্ছে মডেল হেডার, মডেল বডি, মডেল ফুটার। এই যে হেডার বডি ফুটার এই জিনিসগুলো আসলে গুরুত্বপূর্ণ কোনো কিছু না, আমাদের জাস্ট ফাংশনালিটিটা আমরা ফিল্টার আউট করতেছি। ক্লিক করলে কিছু একটা বের হবে এবং ওর ভিতরে আমরা যা লিখবো সেটাই কাজ করবে। তো মডেল কন্টেন্টের ভিতরে যদি আমরা সাপোজ H1 লিখি হ্যালো দেয়ার এবং এটার কি হয় আসলে দেখেন এই যে হ্যালো দেয়ার চলে আসছে, তার মানে আমরা এই জায়গাটাতে কি করতে পারি, জাস্ট সিম্পলিফাই মার্কআপের মধ্যে কি হলো, একটা বাটন থাকবে মডেল ফিড, এখন মডেল ডায়ালগ, মডেল কন্টেন্ট এই জিনিসগুলো যদি আমরা উঠায় দিতে চাই তো আসলে এটা পসিবল। যদি আমরা উঠায় দিই তাহলে কাজ করবে কিনা দেখেন। তো এটা যদি উঠায় দিই মডেল ডায়ালগ তাহলে কি হয় আসলে, ক্লিক করলাম এখন দেখতে পাচ্ছেন আর কিছু কাজ করতেছে না, তার মানে মডেল ডায়ালগ মাস্ট বি আমাদের লাগবে। এরপরে মডেল কন্টেন্ট এটা যদি আমরা উঠায় দিতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা আসলো ঠিক আছে, কিন্তু এটা আবার নিজেদের মতো করে ডিজাইন করতে হবে, যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আসছে সেটা আর কিন্তু আসতেছে না। তো সেক্ষেত্রে মডেল ডায়ালগ এবং মডেল কন্টেন্ট এটা মাস্ট বি আমাদের রাখাই লাগবে, এটা রাখলে আমাদের এরকম মডেল একটা ফিল আসবে। তো এখন আমরা যদি আরও ফুল উইথ চাই তো সেক্ষেত্রে আমাদের এটা সিএসএস দিয়ে করে নিতে হবে। তো দেখেন এই যে মডেল ডায়ালগের আসলে এখানে উইথ দেওয়া আছে, এই যে ম্যাক্সিমাম উইথ বিএস মডেল উইথ, তো ম্যাক্সিমাম উইথে আমাদের আসলে 500 পিক্সেল দেওয়া আছে, আমরা এটা বাড়ায় নিয়ে কত আমাদের নিজেদের মতো করে ফেলতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। এখন এখানে দেখেন একটা ক্লোজ বাটন ছিল, আমরা যদি সেটা রাখতে চাই তো সেক্ষেত্রে আমরা কিভাবে রাখবো, এখানে একটা ক্লোজ বাটন আমরা যদি দিতে চাই তো সেক্ষেত্রে এই যে বাটন ছিল মডেল কন্টেন্টের ভিতরে, আমরা জাস্ট একটা বাটন আছে এখানে মডেল ক্লোজ, এই বাটনটা দিতে পারি এই জায়গায় মডেল কন্টেন্টের উপরের দিকে। হ্যাঁ, মডেল বাটন টাইপ বাটন ক্লাস হচ্ছে বিটিএন ক্লোজ, এই বিটিএন ক্লোজ দেখি হচ্ছে ওই যে একটা ক্রস আইকন আসতেছে, আমরা এর আগে দেখছি।
এবং ডাটা বিএস মডেল হচ্ছে ডিসমিস। ডাটা বিএস ডিসমিস হবে কোনটা? ডিসমিস হবে হচ্ছে মডেলটা এবং এরিয়া লেভেল এটা দরকার নেই। ওকে, তো এখন কি হলো, এটা যদি আমরা ক্লিক করি, এই যেখানে একটা ক্লোজ আইকন আছে, এটাতে ক্লিক করলেও চলে যাবে মডেলটা। এবং আমরা সিএসএস দিয়ে কিন্তু চাইলে এটাকে ফিক্স করে ফেলতে পারি, কোথায় দিতে চাই বা ডিজাইনটা কেমন হবে, এর ভিতরে কি কন্টেন্ট থাকবে, ফ্লেক্স করে না কি করে। আমরা এই যে দেখেন এর ভিতরে আমরা কি করছি, একটা লেফট সাইডে ইমেজ রাখছি, রাইট সাইডে টাইটেল রাখছি, এটা তো আমরা জানি কিভাবে করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখেন সিম্পলিফাই, কতটা সিম্পলিফাই হয়ে গেল। এখন আমরা যদি একটা মডেল মার্ক আপ করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের কী করা লাগবে, একটা অ্যাঙ্কর ট্যাগ বা বাটন যেটাই নেন আপনি নিলেন, ক্লাস দিতে হবে। আপনার ক্লাস তো দরকার নেই, আপনার ইচ্ছা মতো ডিজাইন করবেন আপনি। সেক্ষেত্রে ডাটা বিএস আমাদের কি লাগতেছে, মডেল লাগতেছে না, টগল হবে, মানে কোনটা টগল হবে, ডাটা বিএস টগলে কি হবে, মডেল টগল হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ক্লিক হেয়ার টু ভিউ মডেল দিলাম একটা, তাহলে কি হবে, এখানে ক্লিক হেয়ার টু ভিউ মডেল, এখানে ক্লিক করলে মডেল বের হবে। আচ্ছা দিলাম। তো এখন আমরা একটা মডেল তৈরি করব, সাপোজ মনে করেন। তো ডিফ ক্লাস কি করলাম, একটা মডেল ক্লাস অবশ্যই লাগবে। ফেড ইফেক্ট যদি চাই ফেড ইফেক্ট দিতে হবে। এরপরে কি করতে হবে, ডিফ ক্লাস দিয়ে মডেল কি লাগবে, ডায়ালগ লাগবে, মডেল ডায়ালগ। আচ্ছা এটার ব্যাপার, এর ভিতরে আমাদের মডেল কন্টেন্টের যে ব্যাপার আছে সেটা লাগবে, মডেল কন্টেন্ট। ওকে পারফেক্ট। এখন এর ভিতরে আমরা কি রাখতে পারি, এইচ1 রাখতে পারি, পি রাখতে পারি, হ্যাঁ সাপোজ হ্যালো দেয়ার। এখন আমরা যদি একটা ক্লোজ আইকন চাই, তো সেক্ষেত্রে আবার আর একটা কী রাখতে পারি, অ্যাঙ্কর ট্যাগ রাখতে পারি। সেখানে আমরা বিটিএন ক্লোজ যদি আমরা দেই, একটা ক্রস আইকন আসবে। এবং আমরা কি করতে পারি, এখানে ডাটা বিএস ডিসমিস, কোনটা ডিসমিস হবে, মডেলটা ডিসমিস হবে, এটা দিয়ে দিলাম। ওকে, তার মানে আমাদের মডেলের বেসিক মার্কআপ ডান। তো এখন আমরা কি করতে পারি, ডাটা বিএস মডেলে এইখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যেটা করলাম সেটা হলো এই যেটা, হ্যাঁ ডাটা বিএস মডেল। তো এখন যদি আমরা ধরেন এখানে ক্লিক করলে টার্গেট তো নাই, কোনটা ওপেন হবে, কোন মডেল ওপেন হবে, আপনার মডেল অনেকগুলো থাকতে পারে তাই না। তো এখানে আমাদের সাপোজ প্রোডাক্ট মডেল দিলাম একটা, এটা হচ্ছে একটা আইডি। তো এই আইডিটা হলো মডেলের আইডি, কোথায়, এখানে দিতে হবে, আইডি দিলাম এটা। তার মানে এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে। তো আমরা যদি দেখি এখানে ক্লিক করলে এটা ওপেন হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছেন মানে মডেলটা কত ইজিলি আমরা সেট করতে পারলাম। এখন যদি আপনি স্ট্যাটিক ব্যাকড্রপ চান, যে বাইরে ক্লিক করলে ওপেন হবে না, তো সেক্ষেত্রে আপনি জাস্ট একটা কি দিতে পারেন, ডাটা বিএস স্ট্যাটিক নাকি আছে একটা ক্লাস, ওটা অ্যাড করে দিলে হয়ে যাবে যে ডাটা বিএস ব্যাকড্রপ ইকুয়াল স্ট্যাটিক। তো এগুলো এসে আপনারা একটু দেখবেন আর কি। তো এখন এই মডেলের আরও ভ্যারিয়েশন আছে, যেরকম ভার্টিক্যালি সেন্টার, একদম এটা সেন্টারে লাইন হবে, আমাদেরটা তো সেন্টারে হয় নাই, আমাদেরটা উপরের দিকে আছে না। তো সেন্টারে যদি আমরা করতে চাই, আসলে আমাদের কী করা লাগবে দেখেন, ভার্টিক্যালি সেন্টার স্ক্রলেবল মডেল, মানে স্ক্রলেবল মানে কন্টেন্ট যদি অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে। তো দেখেন এই যে অনেক হয়ে মানে স্ক্রল করা যাচ্ছে আর কি, আপনি যদি এটা স্ক্রল করেন মডেলও স্ক্রল হচ্ছে। যদি এরকমটা চান তো সেক্ষেত্রে আপনার জাস্ট কী করা লাগবে, স্ক্রলেবল লং কন্টেন্ট, তারপরে আপনার হচ্ছে কি করতে পারেন আপনি আরও এই যে মডেল ডায়লগটা এখানেও স্ক্রল করতে পারেন আপনি। এগুলো কিন্তু ইজি, আমরা চাইলে কিন্তু এটার ভিতরেও সিএসএস দিয়ে করে ফেলতে পারি। আমরা যেটা করলাম জাস্ট ওভারফ্লো, আপনি একটা মিনিমাম হাইট দিলেন, মানে ম্যাক্সিমাম হাইট দিয়ে আপনি কী করলেন, ওভারফ্লোটা স্ক্রল করে দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনার ভার্টিক্যালি সেন্টার। আপনারা দেখবেন এখানে কী কী ক্লাস দিলে কি হয়, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে আপনাদের। মনে করেন আমরা জাস্ট বেসিক ফাংশনালিটিটা দেখলাম। এরপরে ভার্টিক্যালি সেন্টার আপনার হচ্ছে স্ক্রলেবল মডেল কিভাবে তৈরি করা যায়, মানে যে অনেকখানি গ্যাপ দিয়ে এটা, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে ভার্টিক্যালি সেন্টার লাইন কীভাবে করা যায়, খুবই ইজি। জাস্ট এই যে মডেল ডায়লগ সেন্টার, মডেল ডায়লগ স্ক্রলেবল, এগুলো দিলে আপনার মনে করেন যে স্ক্রলেবল হবে। এবং মডেল ডায়লগ সেন্টার যদি আমরা ইউজ করি তাহলে এটা সেন্টার অ্যালাইন হবে। এইখানে মডেল ডায়লগ সেন্টার, এখানে যদি আমরা এটা দেই তাহলে এখানে ক্লিক করলে দেখেন কি হয়,
ওকে, আমরা মনে হয় ভুল জায়গায় দিয়ে দিছিলাম নাকি। ওকে, মডাল ফেড, মডাল ডায়ালগ, সেন্টার। ও আসলে মডাল ডায়ালগের এখানে দিতে হবে সেন্টার। ওকে, এখন যদি ক্লিক করে দেখেন সেন্টার অ্যালাইন হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা এখান থেকে জাস্ট কিছু এক্সাম্পলগুলো ট্রাই করবেন। হ্যাঁ, মডেলের আরও কী কী আছে জাস্ট এগুলাই জানলেই হবে। জাস্ট আপনার কীভাবে সেন্টার অ্যালাইনে আনতেছেন, কীভাবে মডেলটা কাজ করতেছে, জাস্ট এই দু একটা জিনিস মোটামুটি আইডিয়া থাকলে আপনি মডেলে সব কিছু পারফেক্টলি ইউজ করতে পারবেন। তো আগামী এপিসোডে আমরা ন্যাব বা ট্যাবস, হ্যাঁ ট্যাবসগুলো এগুলো দেখবো আর কি।